আসসালামু আলাইকুম। এজন্য আতঙ্ক ছাড়ছে না। পুরা দেশটাকে একদল হায়নারা ছিঁড়ে খাচ্ছেন। আর প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে তারা দায়িত্ব পালন করছেন, দিন শেষে ঘুরে যাচ্ছেন। আমার জীবনের গল্প বলি। আমি পাবনার ছেলে। আমরা যখন ক্লাস 6-7 এ পড়তাম, ওই সময়ে ক্রমশই যখন বুদ্ধি হচ্ছিলেন আর বড় হচ্ছিলাম, আমাদের দেশে, আমাদের এলাকায়, অঞ্চলগুলাতে একদল হায়নারা ছিঁড়ে খেয়ে ফেলতো আমাদের জীবনযাপনকে। আমাদের ওই অঞ্চলে সর্বহারার একটি দল বা পার্টি ছিলেন, যেখানে কিছু সংখ্যক ছেলেরা তারা প্রতিনিয়তই গ্রাম মানুষকে নানাবিধ ভয় ভীতি এবং জুলুম দেখিয়ে তারা সন্তুষ্টি করে রাখতেন। এবং আমার মনে আছে সেই সময়টিতে আমাদের গ্রামবাসীরা, আমি আমার আমার জানা মতে, আমার মনে আছে এখন স্পষ্ট যে ভালো একটি টর্চ লাইট ব্যবহার করতে পারতেন না, একটি ফোন ব্যবহার করতে পারতেন না, একটি হাত ঘড়ি ব্যবহার করতে পারতেন না। সর্বহারার ছেলেরা যদি জানতেন যে কোনো একটি বাড়িতে বিদেশগামী কোনো ব্যক্তি হয়তো তার পরিবারের জন্য একটি ভালো ফোন বা টর্চ লাইট পাঠিয়েছেন, তখন তারা সেটি নিয়ে নিতেন। এবং এইভাবেই একটা সময় সর্বহারারা খুবই আমাদের গ্রামবাসীকে আতঙ্কিত করে রাখতেন। আমার মনে আছে একটি রাতের কথা। সেটি একটি ছিল রাত, কিন্তু মনে হচ্ছিল যে সূর্য রাতের আকাশকে ছিদ্র করে বেদ করে সে বের হয়ে আসছে জমিনে, এবং সেটি স্পষ্ট একটি দিনের মতো আলোকিত হয়ে আছেন। আমি ঘুমাচ্ছিলাম আমার পরিবারের সদস্যদের সঙ্গে। ঘুম থেকে উঠে পড়লাম এবং আমার পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে তাকিয়ে আছেন। ওই সময়টাতে আমাদের দেশ বা আমাদের পাড়া মহল্লাতে হতো কেমন, যে সর্বহারার ছেলেরা তারা নিজেরাই সবকিছু বিচার বিশ্লেষণ, মারামারি বা খুন খারাপি সবকিছুই করতেন। তারা ভয়ভীতি দেখিয়ে দমন করে রাখতেন। তো একটি গ্রামের কথা মনে আছে, পুষ্পপাড়া। তো সেখানে তারা, সেই গ্রামবাসীরা তারা সেখানে পাহারা দিতেন। তাদের গ্রামে কখনো সর্বহারা ঢুকতে পারতেন না এবং তাদেরকে আক্রমণ করতে পারতেন না। বারবার চেষ্টা করার পরে তারা অনেক দল বল শক্তিশালী টিম নিয়ে কোনো একটি রাতে, সেই রাতটির কথা, যে রাত্রির কথা আমি বলছিলাম, তারা গিয়ে সেখানকার লিডারকে কৌশলে কুপিয়ে হত্যা করেন। এবং সেই আনন্দ উল্লাসে তারা অনেক বড় একটি মিছিল বা একটি স্লোগান দিয়ে তারা যাচ্ছিলেন। আর আমি ঠিক সেই রাতে আমি ঘুম ভেঙে উঠলাম আর জানলা দিয়ে তাকিয়ে দেখলাম যে তারা যাচ্ছেন। তো এভাবেই তারা তাদের যে কুৎসিত বা মন্দ আচরণ ব্যবহার দিয়ে সেই সমাজের মানুষদেরকে আতঙ্কিত করে রাখতেন। এবং একটা সময় আমরা এইভাবেই জীবন অতিবাহিত হতো, পার হতো। আমাদের সময়কালে আমি দেখেছি আমাদের গ্রামবাসীরা আমাদের সময়কালে যখন দিনের আলো, সূর্য যখন বিদায় নিতেন এবং রাত যখন প্রবেশ করতেন, ঠিক আমাদের বাহিরের সমস্ত কাজকর্মকে গুছিয়ে নিয়ে আমাদের ঘর বা বাড়ির মেন দরজাকে, গেটকে তালা বন্ধ করে দিয়ে আবার সেই আগের দিনের সেই সূর্যের অপেক্ষা করতাম। যে কেননা আমরা ওই সময় কিছু সংখ্যক সর্বহারার আতঙ্কে আমরা ঘর থেকে বের হতে পারতাম না, এবং এই কিছু সংখ্যক সর্বহারারা এভাবে গ্রাম মানুষদেরকে অত্যাচার করতেন, জুলুম করতেন। আমার মনে আছে সেই গ্রামবাসীরা কিভাবে সেই সর্বহারার অত্যাচার থেকে মুক্তি লাভ করলেন। আবার একটি রাত ফিরে আসলেন এবং সেই রাতে ঘুমোচ্ছিলাম। আবারও রাত্রি ঠিক সেই রকমই ছিলেন। মনে হচ্ছিল একটি দিন, রাতের সূর্য আকাশকে ভেদ করে সে জমিনে তার সমস্ত সক্ষমতা এবং সৌন্দর্যকে বিলিয়ে দিয়েছেন। তো সেখানে সেই রাতটির কথা মনে আছে যে নদীর ওই পারে, ইসামতি নদীটি ছিলেন, নদীর ওই পারে একজন ভদ্রলোক, সে তার মামার বাড়িতে সর্বহারা আক্রমণ করেছেন নদীর এপারে। ঠিক ওপারে হয়তো তার কাছে ফোন কলে বলা হয়েছেন, সে মসজিদে গিয়ে মাইক দিয়ে সমস্ত গ্রামবাসীকে সে আহ্বান করেছেন এবং জাগ্রত করেছেন। আমার মনে আছে আমি তখন ঘুম থেকে জাগ্রত হলাম। আমার হাতে ছিল একটি মাছ মারা কুস বলে আর কি, যেটা দিয়ে মাছ ধরে আর কি। আমি সেটি হাতে নিয়ে বের হলাম এবং আক্রমণ করার জন্য, প্রতিহত করার জন্য সমস্ত সক্ষমতা নিয়ে আমি বের হলাম। আমি একজন টকবগে যুবক। তো সেই সময় আমরা সেই রাতটিকে কাজে লাগালাম এবং সর্বহারাদেরকে দুমড়ে মুচড়ে একটি রাতে আমরা 6টা সর্বহারাকে মেরে ফেললাম। তাদেরকে পিটায় এবং মারার পরে আমরা পুলিশকে ফোন দিলাম এবং পুলিশেরা এসে নিয়ে গেলেন। এভাবেই গ্রামের সাধারণ মানুষের জয় হলেন। গ্রামের মানুষেরা জাগ্রত হলেন, তারা উঠে দাঁড়ালেন, তারা বুঝতে পারলেন যে এটাই ছিল আমাদের বেঁচে থাকা
আমাদের টিকে থাকা, আমাদের সুখে থাকা, ভালো থাকা এবং আমাদের মাতৃভূমিকে টিকে রাখার সব থেকে সেরা এবং শক্তিশালী উপায়। এবং আমার মনে আছে তারপর থেকেই গ্রামে যদি একের অধিক কোনো ছেলে পেলে কোথাও দিনের বেলাতেও কোথাও তাস খেলছেন বা আড্ডা দিচ্ছেন, যদি শোনা হয় সর্বহারা, গ্রামবাসীরা লাঠি নিয়ে তাদের ইচ্ছা মতো পিটায় বেড়ে মেরে ফেলতেন। আর এইভাবেই আমাদের সমাজ থেকে সর্বহারা চলে যান। আর আমরা গ্রামবাসীরা তখন আবার আমাদের সেই স্বাচ্ছন্দ্য আর আরামায়েশ এবং আমাদের মাতৃভূমিকে আবার আমরা স্পর্শ করতে পারি, ভালোবাসতে পারি। আমরা আমাদের সেই সক্রিয় সুস্থ জীবনযাপন আর চিন্তাধারা খুঁজে পাই। আমি এতটুকু গল্প কেন বললাম? মূল হিস্টোরি হচ্ছে, ফোন খুললেই, পেপার পত্রিকা খুললেই দেখা যাচ্ছেন দর্শিতা, দর্শন। হয়তো সমাজের কিছু সংখ্যক ব্যক্তি আছেন যারা তাদের কুৎসিত চিন্তাধারা দিয়ে একটি মানব সন্তানকে, মানব গোষ্ঠীকে তারা যেখানে পাচ্ছেন সেখানেই ছিঁড়ে খেয়ে ফেলছেন। সময়ের প্রেক্ষাপটে সবকিছুই চলে যাবে। আজ আমি আপনি ফোনে স্ট্যাটাস দিচ্ছি, বিচারপতি বিচার করছেন, পুলিশ ধরছেন এবং লয়ার যারা তারা নড়ছেন, এবং এভাবে তার হয়তো নির্দিষ্ট একটা সময়ের শাস্তি হচ্ছেন। কিন্তু যে মানব সন্তানটা, যে মানব ব্যক্তিটা, যে শিশুটা দর্শিতা হলেন, সে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে বেঁচে থাকেন, মারা গেলে আলহামদুলিল্লাহ, যদি সে বেঁচে থাকেন, সে এই কুৎসিত কুৎসিত এবং হায়নার আক্রমণ, এমন একটি দিন সময়ের কথা তার জীবনে প্রতিনিয়ত মনে হবে। এবং সে এভাবেই তার দেহ মন এই যন্ত্রণা, এই গ্লানি, ক্লান্ত সবকিছু বয়ে বেড়াবে। এবং সেই মেয়েটি, সেই বাচ্চাটি যতবার সেই পুরুষ নামক সেই হায়নাটাকে দেখবেন, হতে পারে সেই তার ভাই অথবা আত্মীয় স্বজন, তার মনের মধ্যে আবার একবার করে ঝড় বয়ে যাবেন, জাগ্রত হবেন। পুরুষ মানেই ছিঁড়ে খাওয়া, এবং পুরুষ মানেই হচ্ছেন জোর জুলুম করা। সমাজ হয়তো সবকিছু ভুলে যাবেন, বিচারপতি বিচার করবেন, আমি আপনি ফোনে স্ট্যাটাস দেওয়া বাদ দিব, বলা বাদ দিব যে মেয়েটি অত্যাচারের শিকার হচ্ছেন, সে এর গ্লানি, যন্ত্রণা, কষ্ট সবকিছু বয়ে বেড়াবেন। আর যে দর্শক, সে আইনের ফাঁকফোকর দিয়ে আবার বের হয়ে যাবেন। আর এভাবেই সমাজে কালের পর কাল, যুগের পর যুগ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারিত হবেন, এবং যে অত্যাচার করবেন সে নির্দিষ্ট একটা সময়ে সুযোগে ফাঁকফোকর দিয়ে সে বের হয়ে যাবেন। অতএব এই বিচারকে, এই সমাজকে, এই বিচারপতিকে আমরা আর কতকাল এভাবে তাদের কাছে আমাদের বিচার, আমাদের ন্যায়, শাসক, আমাদের সুস্থ জীবন আর কতকাল অপেক্ষায় থাকবো? অতএব এখন সময় এসেছে আমাদের সেই গ্রামবাসীর মতো জাগ্রত হওয়ার মতো। অতএব আমরা যদি প্রত্যেকের স্থান থেকে দর্শককে যেখানেই পাবো সেখানেই যদি আমরা আমাদের নিজের মতো করে বিচার করতে পারি, তাহলে এই সমাজে ঠিক ওই গ্রামবাসীর মতো আমার আপনার মন, বাচ্চা, মেয়ে মুক্ত স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। অতএব সময় এসেছে যে রাষ্ট্র ন্যায় বিচার করতে পারে না, যে বিচারপতি ন্যায় বিচার করতে পারে না, যে মা, যে বাবা, সন্তান ন্যায় বিচার পেতে পারে না, তাদের জন্য আমি আপনি যথেষ্ট। অতএব যেখানেই দর্শক এবং যেখানেই অনিয়ম হচ্ছে, সেখানে আমাকে আপনাকে জাগ্রত হতে হবে সেই গ্রামবাসীর মতো। কেননা এই সমাজ ব্যবস্থা এতটাই পচে গিয়েছেন, এতটাই তারা অযৌক্তিক এবং এতটাই তারা দুর্বল হয়ে পড়েছেন, তাদের দ্বারা কখনোই সম্ভব নয় ন্যায় বিচার করা। অতএব সময় এসেছেন সেই গ্রামবাসীর মতো। অতএব আমাকে আপনাকে এর বিচারের দায়িত্ব নিতে হবে। আজ এখানেই শেষ করলাম। নতুন কোনো গল্প এবং কথা নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।